মানে হত্যা শুধু না, 460টা পুলিশ থানা এবং কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে পুলিশ ভিতরে থাকা অবস্থায় তাদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মেট্রো রেল, বিটিভি ভবন, বিআরটিসি ভবন, মোকাবেলা দুর্যোগ মন্ত্রণালয় ভবন, সেতু ভবন, সড়ক ভবন, সব জায়গায় আগুন। বিটিআরসি ভবন সব আগুন দিয়ে পোড়ানো, একটা ধ্বংসযজ্ঞ শুরু করলো। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সমন্বয়ক, তারা নাকি ছাত্র। প্রত্যেকটা এমপি হোস্টেলে যে তারা লুটপাট করলো, মন্ত্রীর বাড়ি লুটপাট করলো, আগুন দিল, গণভবনে আগুন দিল, লুটপাট করলো, সংসদ ভবনে আক্রমণ করলো। সব থেকে ঘৃণ্য কাজ যেটা করেছে তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অবমাননা করেছে। 15ই আগস্ট তাকে হত্যা করেছিল। আর আমরা দেখলাম 15ই জুলাই পর থেকে সেই আগস্ট মাস পর্যন্ত এসে 32 নম্বরে এই 5ই আগস্ট আগুন দিয়ে পোড়ানো হলো, লুটপাট করা হলো। আর 5ই ফেব্রুয়ারি বোলডোজার দিয়ে ভাঙা হলো। কেন? কেন এই আক্রমণটা আমি জানতে চাই। ওই বাড়িটা কি অপরাধ করেছে? 25 নম্বর বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই 32 নম্বর বাড়ি, সেখানেই তো তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই দেয়াল এখনো রক্তের দাগ, সেই দেয়াল এখনো বুলেট চিহ্ন। তারা সবকিছু, যেটুকু স্মৃতিচিহ্ন ছিল সব তো লুটপাট করেছিল। তারপর যেটুকু স্মৃতিচিহ্ন ছিল আমরা দুই বোন এই বাড়িতে ভোগ করিনি। এবং 32 নম্বর বাড়িটা কিন্তু নিলাম হয়ে গিয়েছিল, কারণ এটা হাউস বিল্ডিং কর্পোরেশন লোন নিয়ে তিল তিল করে আমার মা গড়ে তুলেছিলেন। আমি 81 সালে যখন ফিরে আসলাম, একদিন পত্রিকায় সেখানে দেখি প্রজ্ঞাপন, 32 নম্বর বাড়ি নিলাম। কেন? লোন দেওয়া হয়নি। লোন দেবে কে? আমার মা লোন শোধ করতেন, তাকে তো হত্যা করা হয়েছিল। তারপর সে কোত্থেকে দেবে? আমি হাউস বিল্ডিং এর সাথে যোগাযোগ করলাম, তবে তারা অত্যন্ত ভদ্রতার সাথে সমস্ত, সামান্য লোন ছিল, খুব বেশি না, বোধহয় 10-12 হাজার টাকা না 18 হাজার টাকা ছিল, তা সেটা আর নিল না। তার দলিলটা আমাকে দিয়ে দিল। আমি আর রেহানা ওই বাড়িটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে জনগণের সম্পদ জনগণকে দান করে দিয়েছিলাম। আমরা যখন বাড়িটা তুলে দিই, আমাদের কিন্তু ঢাকায় কিছু ছিল না, কোনো বাড়িঘর কিছু ছিল না, কোথায় থাকবো কোনো ঠিকানা নাই। তারপরে আমরা ওই বাড়িটাই দান করে দিই, কারণ কেবলই মনে হতো আমার বাবা তো সারা জীবন এদেশের মানুষের জন্যই জীবন দিয়ে গেছেন, সারা জীবন এদেশের মানুষের কথাই ভেবেছেন, সারাটা জীবন তিনি এদেশের মানুষকে কিভাবে উন্নত জীবন দিবেন সেই কথা চিন্তা করেছেন। তাহলে আমরা এই সম্পদ তো আমাদের না, এটা তো জনগণের সম্পদ। তো তিনি বলছেন যে এদেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসেন, তাই আমরা জনগণকে দিয়ে দিয়েছিলাম। ওটা একটা স্মৃতি জাদুঘর। বিশ্বের বড় বড় অনেক নেতা, অনেক মানে জ্ঞানী গুণী বিজ্ঞানী লোক, আমার লোক ওখানে এসেছে, ওই বাড়িটা দেখেছে, ভিজিট করেছে, ভিজিটের বুকে লিখেছে। এত সাদা সিধা একটা জীবন যাপন একটা দেশের রাষ্ট্রপতি, পৃথিবীর কোন দেশে আছে এই দৃষ্টান্ত? আমার মা তো কখনো ওই প্রধানমন্ত্রী বাসভবনে যেও থাকেননি, তার ওই ছোট্ট কুড়িঘর ওইটাতেই উনি ছিলেন, ওই ছোট্ট বাড়িটাতেই ছিলেন। এখন তো দেখি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এক একজনের বাড়ি গাড়ি শান শওকত টাকা পয়সা অস্থির হয়ে পড়ে। কই? আমার মা, আমরা, আমাদের পরিবার, আমার বাবা তা তো করেননি, ওই বাড়িতেই ছিলেন। তার একটা দৃঢ় বিশ্বাস ছিল এই বাঙালি কখনো তাকে মারতে পারে না। অনেকে তাকে সতর্ক করেছেন, অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধানও সতর্ক করেছেন, কিন্তু তিনি কি কিছুতেই বিশ্বাস করতে পারতেন না যে এই বাঙালি তাকে মারতে পারে। আর সেই বাঙালি সেনাবাহিনীর কিছু বিপদগামী, তারাই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করলো। যারা আমাদের চিরচেনা, প্রতিনিয়ত আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়ি বা আমার সেজুপুর বাড়ি বা এখানে যারাই আসা যাওয়া করছে, এদের মধ্যে থেকেই তো হত্যাকাণ্ডটা ঘটানো হলো। মোস্তাক বেইমানি করলো, সাথে জিয়াউর রহমান তার দোসর। বাবা মা ভাই হারিয়েছি, বিচার চাবার অধিকার নাই। যুদ্ধ অপরাধী যারা মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে পাশবিক অত্যাচারের জন্য উপহার দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, সেই যুদ্ধাপরাধীদের বিচার পার্লামেন্টে আইন পাশ করে জাতির পিতা শুরু করেছিলেন অনেকেই সাজাপ্রাপ্ত আসামি। গোলাম আজম থেকে শুরু করে অনেকেই আবার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি চলে গিয়েছিল, বাংলাদেশে তারা বিশ্বাস করতো না।
সেই যারা পাকিস্তানে বিশ্বাস করতো, বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশ চাইতো না, যে ওরা তাদেরকে ফিরে নিয়ে আসে, তাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদা দেয়, আর খুনিদেরকে তো চাকরি দেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সব চেতনা একে একে মুছে ফেলার চেষ্টা করে। আমার প্রশ্ন যে জাতিপিতাকে হত্যা করে কি পেয়েছে দেশের মানুষ? একমাত্র আওয়ামী লীগ সরকারে আসলেই তো, জাতিপিতার আদর্শ নিয়ে যখন আমরা দেশ পরিচালনা করি, তখনই তো মানুষের মুক্তি আসে, জীবন মান উন্নত হয়। আমি তো সেটা প্রমাণ করেছি প্রথম 5 বছর, তারপরে 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে এই 2024 সালের আগস্ট মাস পর্যন্ত এই বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছিল উন্নয়নের বিস্ময়। যে কোনো প্রবাসী বিদেশে গেলে সম্মান পেত, বাংলাদেশ শুনলে সকলে এটা সম্মান করত। আর সেই বাংলাদেশে একটি মানুষের ক্ষমতার লোভের আগুন জ্বলে যা একবার ছারখার, ক্ষমতার লোভের আগুন দিয়ে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কেন? বাংলাদেশটাকে বিক্রি করবে, বিক্রি করেছে। আর কোথায়? সেন্ট মার্টিন দ্বীপে এখন আর আমাদের অধিকার নাই। যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছিলেন, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা, যে কেউ কোনোদিন সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সে কথা বলতেই সাহস পায়নি। আমি এসে এই সমুদ্র সীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করি। আমাদের স্থল সীমানা চুক্তি ভারতের সাথে, মুজিব ইন্দিরা চুক্তি, সেটা বাস্তবায়ন করে এই স্থল সীমানা চুক্তি এবং ছিটমহল বিনিময় করেছি শান্তিপূর্ণভাবে। পার্বত্য চট্টগ্রামে সেই 76 সাল থেকে সেখানে অশান্ত পরিবেশ, ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস, 64,000 লোক ভারতে রিফিউজি হিসাবে আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমি উদ্যোগ নিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি। সকল রিফিউজিদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়নের কাজ আমরা করেছি। একই দিনে 45টা ব্রিজ আমরা উদ্বোধন করেছি, রাস্তাঘাট করেছি, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছি, শিক্ষার ব্যবস্থা করেছি। সারা বাংলাদেশেই যেগুলি প্রত্যন্ত অঞ্চল, সব জায়গায় আমরা সেইভাবে উন্নয়ন করেছি। অপরাধটা কি করলাম সেটাই তো আমি জানি না। হত্যাকাণ্ড ঘটালো 15ই জুলাই থেকে 2024 সালের এই সমন্বয়ক এবং যেটা ছিল আদতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ, মাস্টার মাইন্ড দিয়ে এই আন্দোলন গড়ে তুলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে মিথ্যা অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়ে এই আন্দোলন সে করেছে, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে, নিজেই বলেছে যে এখানে কোনো নেতাও ছিল না, কিছু ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের অংশ। কিন্তু মামলাগুলি হয়েছে কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। সমন্বয়করা যেখানে স্বীকার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু সেই মামলা সবই আওয়ামী লীগের নেতাকর্মী। আজকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে। আওয়ামী লীগের অপরাধটা কি? গরিবের পেটে ভাত দিয়েছে, দারিদ্র বিমোচন করে দিয়েছে, গরিবের ঘরে এখন খাবার আছে, কুড়ে ঘর নাই, নিজে পাখি টিনের ঘর, পাকা কাঁচা পাকা ঘর। গরিব মানুষকে হাত পেতে হতে চায় না। 5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠে নিয়ে আসছিলাম আমি। 5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠে এসেছে। তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসায় ভাটা পড়েছিল। গরিবদের অল্প টাকা দেবে, মোটা অঙ্কের সুদ খাবে, তারা মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সবই ইউনুসের প্যাকেটে যাবে, পকেটে যাবে। সেটা বোধহয় কমে গেছিল, সেই জন্য আবার এদেশের মানুষকে দারিদ্রের নিচে নামিয়ে এনেছে, অতি দারিদ্রের নিচে নামিয়ে এনেছে। 18%, আমরা 18% যেখানে দারিদ্রের হার, আজকে তা প্রায় 20-25% উঠে গেছে। অতি দারিদ্র যেখানে 5%, তা এখন 10-12% উঠে গেছে। অর্থাৎ তার উন্নয়নটা হচ্ছে দারিদ্র বৃদ্ধি করা, হত্যা ষড়যন্ত্র অব্যাহত রাখা, মায়ের কোল খালি করা, সন্তানকে পিতৃহারা করা, পিতাকে সন্তান হারা করা, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা, বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ করা, প্রতিনিয়ত বাড়িতে যে ধর্ষণ করবে কিন্তু কোনো কথা বলা যাবে না, নিউজ দেওয়া যাবে না। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, নারীরা এখন ঘর থেকে বেরোতে পারে না। যারা আমার বিরুদ্ধে আন্দোলন করেছে তারাও এখন ঘর থেকে বেরোতে পারে না। এই তো বাংলাদেশের উন্নতি, এই তো বাংলাদেশের চেহারা। একটা মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। তার উপর একে একে
সকলের চাকরি হারাচ্ছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে, প্রধান বিচারপতি থেকে বিচারপতি, শিক্ষক, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, সবকিছু। শুধু ওই লাঠির সোঁটা অস্ত্র রামদা চাপাতি নিয়ে যে চাইনিজ করে নিয়ে যে সবাইকে ভয় দেখে দেখে সেখান থেকে বিতাড়িত করা, আর তাদের দলীয় লোক বসানো। বৈষম্য বিরোধী আন্দোলনে এখন চরম বৈষম্য সৃষ্টি করে বসে আছে ক্ষমতা ইউনূস। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকের টাকা উধাও। যে প্রজেক্ট আমি 160 কোটি টাকায় করেছি সেই প্রজেক্টে এখন 300 কোটি টাকায় দেওয়া হচ্ছে। এরকমও সমস্ত উন্নয়নের কাজ বন্ধ। শুধু কোথায় পয়সা আছে সেখানেই মানি লন্ডারিং করে যাচ্ছে। সুইস ব্যাংকে টাকার অঙ্ক বেড়ে গেছে। কার টাকা? অর্থনীতি ধ্বংস করেছে। সামাজিক সমস্ত কর্মসূচি বাতিল। ছাত্রছাত্রীদের বই জানুয়ারি মাসে আমরা দিতাম, 1লা জানুয়ারি সেটাও দিতে পারেনি, সেখানেও ব্যর্থ। শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। ছাত্রলীগ করলে লেখাপড়া করা যাবে না, মুক্তিযোদ্ধারা লেখাপড়া করতে চাবে না, এটা কেমন ধরনের কথা? এই অবস্থা আজকে সৃষ্টি। আর এই যে ঘরে ঘরে যে মানুষ হত্যা, আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে, কেন? সেখানে আমার প্রশ্ন, কি অপরাধ করেছে আওয়ামী লীগ যে এইভাবে তাদেরকে হত্যা করা হবে? দেশের স্বাধীনতা এনেছে, তাই পরাজিত প্রভুদেরকে সহযোগিতা করা এটাই তাদের উদ্দেশ্য। যে আমি এটুকু বলবো, এই অন্যায়, এই অবিচার চলতে দেওয়া যায় না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি ইউনূসের বিরুদ্ধে। সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে আমাদের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষরা দারুণ কষ্টে আছে। কৃষকদের কৃষি উপকরণ আমরা সময় মতো দিতাম। প্রায় 2 কোটি কৃষক কৃষি উপকরণ কার্ড পেয়েছিল। 1,08,00,000 কৃষককে 10 টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছিলাম, ভর্তুকির টাকা সরাসরি তাদের কাছে যেত। শ্রমিকের মজুরি আমরা বাড়িয়েছিলাম, যেটা 1,600 টাকা পেয়েছিলাম তা 12,000 টাকায় আমি উন্নীত করেছিলাম। কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। মাথাপিছু আয় বেড়েছে। আজকে কাজ নেই, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে তা দিয়ে একবেলা সন্তানদেরকে খেতে দিতে পারে না। সামাজিক নিরাপত্তার যত কাজ সব বন্ধ। 1 কোটি পরিবারের জন্য 30 টাকা কেজিতে যাতে চাল কিনতে পারে পারিবারিক কার্ড করে দিয়েছিলাম টিসিবির মাধ্যমে, সেটাও প্রায় বন্ধ। তা থেকে 43 লক্ষ কার্ড বাদ দিয়েছে। টাকাগুলি কার পকেটে গেল? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সব ভাতাগুলি কার পকেটে গেল? কেন মানুষ পায় না? বিনা পয়সায় আমরা যারা কর্মহীন তাদেরকে খাদ্য দিতাম, 30 কেজি করে চাল প্রতি মাসে দিতাম, সেটাও বন্ধ। মানুষের মাঝে আজকে হাহাকার, ঘরে ঘরে কান্না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, এখন বিদ্যুৎ নাই কেন? ইন্ডাস্ট্রি চালাতে পারে না, বিদ্যুতের অভাব, টাকার অভাব। ব্যাংকে গেলে টাকা পায় না, শ্রমিকের বেতন দিতে পারে না, রানিং ক্যাপিটাল পায় না। এটা কোন ধরনের কাণ্ড? দেশটাকে ধ্বংস করতে এসেছে। দেশের মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারছে না। আর কোনো সংবাদ পরিবেশন হবে না। প্রত্যেকটা টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ইউনুসের ওই এজেন্টদের দ্বারা নিয়ন্ত্রিত। ইউনুস সেন্টারে বসে যে কন্টেন্ট তৈরি করে দিতে হবে, শুধু সেইটাই বলতে হবে, তার বাইরে কেউ একটা কথা বলতে পারবে না। হাজার হাজার সাংবাদিক চাকরি হারিয়েছে, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে, 8 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে, 38 জন কারাগারে বন্দী, সবার বিরুদ্ধে হত্যা মামলা, নানা মামলা। ইউনুস আর কিছু না পারুক, ডক্টর ইউনুস একটা কাজে পারদর্শী, সেটা হলো মামলা দেওয়া। হত্যা মামলার তো কোনো সীমা নাই। আওয়ামী লীগের অন্তত 5 থেকে 7 লক্ষ লোক এই মামলা, আর আসামি তো সীমাহীন। কত লক্ষ যে আসামি, এটা এক একটা মামলায় যতজন আসামি, সেটাকে প্রত্যেকটা মামলা হিসেবে ধরে যদি হিসাব করেন তো কত হয় একটু খুঁজে বের করে। আওয়ামী লীগের নেতাকর্মী, বর্ষিয়ান নেতাকর্মী, তাদেরকে হাতে হাত করা বেঁধে নিয়ে আসে, 70, 80 বছর, 85 বছর বয়স, 82 বছর বয়স, যারা মুক্তিযোদ্ধা, তাদের গলায় জুতোর মালা। আর যারা রাজাকার,
একই দিনে 1200 লোকরে যেখানে এই রংপুরে হত্যা করেছে, যার সাজা হয়েছে, তাকে মুক্তি দিয়ে তাদের গলায় আজকে ফুলের মালা আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছে। আর দেশ যদি স্বাধীন না হতো, তাহলে ওই সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারির উপরে উঠতে পারতো না, আর আর্মির মেজরের উপরে উঠতে পারতো না। 6 দফা দেবার পরে 2% বাড়িয়েছিল, বাঙালির কোনো স্থান ছিল না। এ কথা সবাই ভুলে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন করেছে বলেই না আজকে মেজররা মেজর জেনারেল জেনারেল হতে পারছে, লেফটেন্যান্ট জেনারেল হতে পারছে। সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারি থেকে সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারছে। দেশের ছেলেমেয়েরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছে, লেখাপড়া শেখার সুযোগ পাচ্ছে, বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে, পাসপোর্ট পাচ্ছে, একটা দেশ পেয়েছে। আর এই স্বাধীনতা না আনলে কি হতো? বিদেশে যেতে হলে ভিসা নিতে হলে ওই করাচিতে যে ভিসা নিতে হতো। আমিও যখন 69 সালে বিদেশে গিয়েছিলাম, ঢাকায় বসে দেয়নি, আমাকে করাচি আগে যেতে হয়েছে, একদিন থাকতে হয়েছে, ওখান থেকে ভিসা নিয়ে ইটালিতে যেতে হয়েছে। বা এই এই ভূখণ্ড থেকে তখন কোনো আমদানি রপ্তানি হতো না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই তো এই ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি সব গড়ে উঠেছে। সেটা ভুলে যায় কেন? সেটা ভুলে যায় কেন, সেটা আমার প্রশ্ন। যে কি অপরাধ তিনি করলেন? বঙ্গবন্ধুকে ফ্যাসিস্ট বলে, যে স্বাধীনতা এনে দিল, যে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেলেন, তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে লজ্জা করে না? আর আমরা আওয়ামী লীগ আসার পরে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, আর আমাদের অপরাধ হয়ে গেল মিথ্যা মামলা দিয়ে হয়রানি। আমি, রেহানা, আমাদের বাচ্চারা কি করেছে? আমরা ক্ষমতায় ছিলাম 20 বছর, কিন্তু আমাদের তো কোনো পরিবর্তন হয়নি। আমাদের জীবন মান আমরা একই রকম রেখেছি। আমাদের বাচ্চারা নিজেরা পড়াশোনা করেছে, বিশ্বের সেরা ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি নিয়েছে। কেউ অক্সফোর্ড, কেউ হার্ভার্ড, এলএসসি, স্কুল, লন্ডন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে টিউলিপের পিছনে লেগেছে। টিউলিপ তো ডাবল মাস্টার্স। কিংস কলেজ থেকে একটা মাস্টার ডিগ্রি নিয়েছে, আবার লন্ডন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি নিয়েছে। 4 4 বেশ তার সেই নির্বাচনে জয়ী। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হয়েছিল। ইনুস এত হিংসুটে, ছোট বাচ্চা মেয়েটার সাথে সে হিংসা করে তার বিরুদ্ধে লাগলো। সে রিজাইন করে দিয়ে বলে যে তদন্ত করো। কি পেয়েছে? সাইমা ওয়াজেদ পুতুল, এই অটিস্টিক প্রতিবন্ধী, বাংলাদেশে কয়টা মানুষ জানতো অটিস্টিক সম্পর্কে? বিশ্বব্যাপী সেই অটিজম সম্পর্কে মানুষকে সচেতন করেছে। জাতিসংঘে সে প্রস্তাব এনে পাশ করেছে। সে নিজে এখানে কাজ করেছে দিনের পর দিন। তারই ফলশ্রুতিতে আজকে ডব্লিউএইচও, যে এই মানে হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়ায়, এখানে সে ডব্লিউএইচও ডাইরেক্টর হিসেবে ভোটে ভোটে নির্বাচন করে ভোট পেয়ে তাকে পরীক্ষা দিতে হয়েছে। তার ইন্টারভিউ হয়েছে, ভাইবা হয়েছে, তারপর আবার ভোট হয়েছে। 10টা দেশের ভোটের মধ্যে 8টা দেশের ভোট পেয়ে তারপর সেই চাকরিটা পেয়েছে ডক্টর ইউনূস। সেখানেও তার বিরুদ্ধে লেগেছে। কি হলো? 10 কাঠা জমি। আমাদের কি 10 কাঠা জমি পাওয়ার অধিকার কারো নাই? প্রত্যেকটা রাষ্ট্রপতির পরিবার কিন্তু সরকারি সুযোগ সুবিধা পায়। ওই রেহানা তো কিছু নেয়নি, আমরা তো কিছু নেইনি। রেহানাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল ধানমন্ডি 6 নম্বর রোডে। খালেদা জিয়া ক্ষমতায় এসেই ওই বাড়িতে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সরিয়ে দিয়ে সেখানে এসে ধানমন্ডি থানা স্থাপন করে, 6 নম্বর রোডে ধানমন্ডি থানা যেটা, ওই বাড়িটা। তখন রেহানা বলছে এই বাড়ি আর আমি নেবো না। সে ওই বাড়িটা থানাকে লিখে দেয়, দান করে দিয়েছিল। বলছিল ঠিক আছে, খালেদা জিয়া করেছে এই থানা, এবং ওই থানাবাসী নিজে সিফনের শাড়ি পরে যে উদ্বোধন করে আসে। একটা প্রাইম মিনিস্টার একটা থানা উদ্বোধন করে, শুনেছেন কোনোদিন? কিন্তু সেটাও করেছিল। তখন রেহানা বলছে আমার দরকার নাই, সোজা ওই থানাকে সে বাড়িটা লিখে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে। কোনো পয়সা নেই, পুরো দান করে দিয়েছে। কাজে আমরা জনগণের জন্য এই কাজ করি। কিন্তু আমাদের অপরাধটা কি সেটাই জানলাম না। ছাত্ররা আন্দোলন করলো, সেখানে শুধু ছাত্ররা ছিল না, তারা বিভ্রান্ত হয়েছিল, এবং আরো অনেকে। কি
আমি আমি থাকলে নাকি দেশের ভালো হবে না? খুব ভালো কথা। আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। বাপ মা ভাই সব হারিয়ে নিঃস্ব হয়ে দেশের জন্য কাজ করেছি, দেশের উন্নতি করেছি। তাতে যদি তৃপ্তি না হয়, ঠিক আছে, করো তোমরা। আমি সরে গেছি, ভালো কথা। এখন কি অবস্থা আছেন দেশে সবাই? আপনাদের ডক্টর ইনুস অর্থনীতিবিদ ক্ষমতায় এসে কি অর্থনীতির উন্নতি করেছে? কোথায় দেশটাকে নিয়ে গেছে? সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেপ্তার। এই গতকালকে 1300 লোককে আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। সারা বাংলাদেশ থেকে কেউ ঘরে থাকতে পারছে না। গোপালগঞ্জের মতো জায়গায় হামলা করেছে। গোপালগঞ্জে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলবে, আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে কেন? সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে, সরাসরি গুলি করে হত্যা করে সেখানে মানুষ হত্যা করা হয়েছে। একটা ছেলেকে মাটি গুলি করে আবার মাটিতে ফেলে সে বুট দিয়ে তার গলা পাড়িয়ে ধরে তাকে হত্যা করেছে। আমার আফসোস হয়, এই সেনাবাহিনীর জন্য এত উন্নয়ন করেছি, এত কাজ করেছি, আর তারা আজকে এইভাবে গোপালগঞ্জে যাওয়া মানুষকে হত্যা করলো। আর এই সমন্বয়করা যারা গালি দিয়েছিল তারা কোথায় পালালো? আমার কেনা সাজোয়া বাহিনী, সেই এপিসি, তার ভিতরে ঢুকে গুলি করতে করতে গোপালগঞ্জ থেকে বের হয়েছে। আবার দেখলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর এর রিপোর্ট দিল যে সেনাবাহিনীকে একটা গুলিও করেনি, গুলি করে মানুষ মারেনি। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল, স্যাটেলাইটের যুগ। সেপাহীরা গুলি করে না দেখে তার কমান্ডিং অফিসার যে তাদেরকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলতেছে গুলি কর, সরাসরি গুলি কর। এটা তো রেকর্ড, সব জায়গায় ছড়িয়ে গেছে। তারা ঢাকবে কি দিয়ে? কেন এই মিথ্যাচার করছে? সেটা আমার প্রশ্ন। কেন এই মিথ্যাচার করছে?